যেমন টাকা আইছে ঠিক তেমনটাই আইছে। এই যে কলম দেখছ না, এটা সাধারণ কোনো কলম না, এটা জাদুর কলম। মার 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 মার, আরে সামনে তো, সামনে নিবি। হ্যাঁ মার। আরে আমার কাছে মেডিকেট নাই, তাড়াতাড়ি দে। আরে আমার, হ্যাঁ দে 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 দে। দাদা দাদা সামনে যা, সামনে যা, সামনে যা। হ্যাঁ তুই কানে মারতে কস। সামনে যা, সামনে যা। কি এর সামনে? আরে তোর সামনে দে ওটা। মার মার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আয় আমার পিছে পিছে আয়। এই দিহান, পিছে পিছে আয়। আরে আব্বা মোর মতো আমি। এই তুই মরবি কেমনে? এই যে তোরে কটা ডাক দিলাম, হ্যাঁ। তুই মোবাইলের দান্দায় রয়েছস, তুই তো হুললি না। সারাক্ষণ মোবাইল টিপলে চলবো? এই যে কও কও। এই দেখ, তোর জন্য আমি কি নিয়ে আইছি। কি না? এইটার চেয়া, এই মোবাইলের চেয়া, হ্যাঁ। এই যে এটা নিয়ে বইয়ে থাকা অনেক ভালো, কিছু শিখতে পারবি। এটা ছবি অ্যাড করে। ছবি অ্যাড করে? হ্যাঁ, এই দেখ সুন্দর না? এই দেখ, এটা ছবি অ্যাড করার কলম। যাক ভালো হইছে। সারাক্ষণ তো মোবাইলে আজে বাজে জিনিস দেখোস, খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকোস। এটা তাও নিয়ে থাকলে তাও এটা কামে লাগবে, নতুন কিছু শিখতে পারবি। হ্যাঁ, এই মোবাইল আজকে থেকে খেলা বন্ধ। আরে কি কও? আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা ভালো একটা জিনিস আছে। আচ্ছা আমি তাহলে এটা জানি দেখি কি ভাই। আচ্ছা আচ্ছা, তুমি এই পোলার হাতে মোবাইলটা কিনে দিছো? কইলো মোবাইলটা কিনলে কা দিছো? মোবাইলটা কে কিনা দিছে? আমি দিছি না তুমি দিছো? হ্যাঁ কিনা তো দিছিলাম আমি। তাইলে আমার দোষ কে? মোবাইল যখন কিনা দিছো, মোবাইলে যা ইচ্ছা তাই কো বেটা। খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগছে, খাবার তো। আসো খাওয়া দিতেছি। বাবা বাবা, কি সুন্দর! টিকটকটা তো ভালোই করছে। এই জায়গায় বই। কি সুন্দর রে, কত সুন্দর পিসটা, কত সুন্দর। এই তো কলমটাও কত সুন্দর, মনে হচ্ছে পুরো জাদুর কলম। আল্লাহ রে ঘুরে যাক। এইবার আমি একটু লেখা দেখি, আঁকায় দেখি কেমন আঁকানো যায় এটার মধ্যে। বলা কি? হ্যাঁ চিপস, আমি যেটা লিখলাম এটা হয়ে গেল গা, যা খেলাম তাই হইলো। আমি তো এই জায়গায় লিখছি মেরিডিয়ান চিপস, সেই জায়গায় হেডে হয়ে গেল গা। যেমনি আগে যেমনি আয় বললো, কেমনে সম্ভব এটা? হ্যাঁ এর ভিতরে কি চিপস আছে নাকি? এই তো হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্যি চিপস, এটা আবার খাওয়া যায়, এত মজা। আমি তো জীবনে প্রথম মেরিডিয়ান চিপস খেলাম। আব্বারে কত কইছি যে শহর থেকে কিনে আনা দেবার নিকা, কিন্তু কিনে আনা দেন নাই। হ্যাঁ এত মজার চিপস জীবনে প্রথম খেলাম। পুরা অনেক কান্দ। হ্যাঁ দিহান, দিহান, এই দিহান, দেখছো দেখছো ওইখানে বসে রয়েছে, আর আমি ওর সারা এলাকা ধরে খুঁজতেছি। তো দেখাইতেছি মজা। তুই এখানে বসে কি করস? হ্যাঁ কি রে দিহান, তুই এখানে একা একা চিপস খাইতেছস? তুই না কখনো আমার কোনো কিছু না দেখাস না? আরে হ, এই দেখ কত সুন্দর চিপস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে বাহ, কি সুন্দর কলম, কি সুন্দর খাতা। এই তুই এগুলো কই থেকে পাইলি রে? চাচা নিশ্চিত কিনা দিছো তাই না? আরে হ, কি জানিস? তুমি জানোস একটা আজব কাণ্ড হয়েছে। কি? এই যে কলম দেখছ না, সেটা সাধারণ কোনো কলম না, এটা জাদুর কলম। আর এই কলম দেয়া আমি চিপসটা খাইছি, এখনো পরে হঠাৎ করে দেখি এই চিপসটা আমার সামনে পড়ছে, পরে আমি খুলে খাইছি। দুড়ো কি কর, এটা কোনদিন সম্ভব নাকি? যা। আরে তো যদি বিশ্বাস না হয় আমার ক, তুই কি খাইছো স্যার? আমি তোর হিড়াই হওয়ামু। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, যা। আমার এখন ললিপপ
ললিপপ খাইতে ইচ্ছা করতেছে। ললিপপ এটা কোনো ঘটনা হইলো? দাঁড়া আমি এখন একাই তোর খাওয়াইতেছি। এই দে এটা কিভাবে সম্ভব? আর এটা এইভাবে সম্ভব, তোরা কইছিলাম না নে 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 দেখছস যা গাইছি তাই হইছে। তাই তো, এটা তো তার মানে জাদুর কলম আর জাদুর খাতা। হ হ যা খাইতে যাবো যা আনতে যাবো সবই আবো। তুই খাই দেখ অনেক মজা, আমি চিপসটা খাইছি অনেক মজা লাগছে আমার কাছে। ঠিকই বলছস। খা 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 তাড়াতাড়ি খা। হায় হায় কি করলি রে? কলমটা লিখলো আর ললিপপ আয়া বললো। আল্লাহ, জাদুর কলম আর জাদুর খাতা, এটা তো আমার আব্বার এখন রাখবো। ওই আব্বা, আব্বা, ওই আব্বা, ওই আব্বা, ওই আব্বা। ওই তোরে গাই কইছো কিছে? আমার নাম আছে, আমার কিছে? আব্বা, কো চলে কথা বল। উদেখ 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 জেন মানে জেন ভাই উদেখ উদেখ জাদুর খাতা আর জাদুর কলম, ওরা জানা যা খাবো তাই আবো। জাদুর খাতা জাদুর কলম ও উদেখ ওগুলো তো যা খাবো তাই হবো। ও হো হ্যাঁ কষ্কি তাহলে তো বাবা ওই খাতাটা নেওয়ার লাগে। তোর কথা তো সত্যি হয়, তাহলে কামের কাম। আরে সত্যি আমি গাছ মধ্যে দেখছি। হ্যাঁ? বুয়া হো আচ্ছা চল চল যাই। মজা না রে? খুব মজা। হা, হা, চল চল এবার তাহলে আমরা এটা নিয়ে বাইরে যাই। আয়। চল। ওই ওই যারা মনে যাইতেছে। ওই বাপ হ্যাঁ দেখছি ইপসু খাইছে। হ্যাঁ ওকে পিছিয়ে পিছিয়ে যাবো, ওরা জেনে যাবো হেরে আমরা যাবো। মামা হ্যাঁ চল 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 চল। খাতা দিলে আমরা কুড়ি কোটি হলাম না। খাবো খাবো আর সব কিছু পাবো। ও চল 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 চল। কি রে হীরা, আমি সেই তখন থেকে দেখতেছি শুধু মন খারাপ করে বসে আছোস। কি হয়েছে রে তোর? আর কোশ না, তুই তো সবই জানো। আমার মেলা দিন ধরে শখ আমার একটা দামি ফোন থাকবো, এই ফোনে আমি সুন্দর করে টিকটক বানাবো। আর তুই তো জানোস আমার এই ফোনের ক্যামেরাতে কত সুন্দর লাগে, কিন্তু আমার ফোনই নাই। আমার পুরা কপাল। হায় হায় হায়, তোর কি পোড়া কপাল রে? তার থেকে বড় পোড়া কপাল হইলো আমার, বুঝছো? আমার হলো ফাটা কপাল। ইস, মাঝে মধ্যে যাওয়ান ফোনটা একটু নিয়ে টিকটক বানাইতাম, সেই ফোনটাও আর নাই রে। বড় ফাজনা হে একটু নিয়ে নিয়ে টিকটক বানাই, কিন্তু ওই ফোনের ক্যামেরাও ভালো লাগে না। নিজস্ব একটা ফোন থাকবো, সুন্দর করে হাসি খুশি হয়ে টিকটক বানাবো, আর হয় না রে। তাও তো তোর বড় বোনের ফোন আছে, আর আমি আব্বারে কইছিলাম আমার একটা ফোন কিনা দাও। আব্বা এই কেমন একটা ভাঙাচোরা ফোন কিনা দিছে। এই ভাঙাচোরা ফোনে টিকটক বানাইতে লাগছে, হাত থেকে পুরো রমনা শেষ হয়ে গেছে। এখন আব্বারে কইতাছি একটা ফোন কিনা দিছে। কিছে? আর কোশ না, তোরা তো সবাই জানোস টিকটক বানাইতে আমি কত ভালোবাসি। আসলে আমার একটা ফোনই নাই। ফোন? ফোন নাই তোর? না ও এটা কোনো ঘটনা হইলো? ফোন আমি তোরে দিমু। এমন ভাবে কইতাছো, আরে বাপের আবদার পাইছো না? ফোন আমি তোর দিন, তোর কাছে কত টাকা আছে রে? ওই দাম, আমার ফোন নিতে টাকা পয়সা লাগে না, মাং নাই নিমু। মগনা মানে চুরি করে হাট চুরি করে দিমু নি, এখন নিনিসটা নেই মুহূর্তে দিমু। কইরা দিবি। কি করে দিমু? তোর দেখাইতাছি। দেখ দেখ, মনোযোগ দে দেখ। দেখাইতে করে এটা খুল। ওই না কি আকাইছে? আরে আগাইছি বুঝবি না। আজকে তোর ফোন দিমু খারাপ। ওই দিক দে দে দে। দাঁড়া দাঁড়া। খুলতেই পারতাছ না। ফোন না তাই না? এই দেখ যেমনটা গাইছি ঠিক তেমনটাই আইছে। এটা কেমন সম্ভব? ওই আকাইছে আর ফোন আইছে। ও
কই দিয়া আমি অনিমা মানে দে না এই তোর কোন দিন নিয়া একটা দুজন ইউজ কর না না আমি এটা করে দেব এটা আমারই কেন মিম তুই অন্য কিছু চা হ্যাঁ তুই অনেক কিছু চাবি আচ্ছা ঠিক আছে আমার না ছোটবেলা থেকেই মানে কিছু পুতুল দিয়ে খেলার শখ বড় হয়ে গেছি তা আমার পুতুল দিয়ে খেলার শখই যায় না আমার তুই একটা পুতুল দে আচ্ছা বুঝলি ঠিক আছে এক করে কর্ণটা কত সুন্দর হ্যাঁ দেখছস বাহ, কি সুন্দর রে ও আমার খুব পছন্দ হইছে একটা কাজ কর আমি এই ফোন আর পুতুল যখন নিয়ে আনি তুই আরেকটা জিনিস চা। পুতুলটা আমি নিয়ে নেই শখ কত ওই ধ্যান আমার কিছু খাওয়ার জিনিস দে না আরে পুতুল দিছ না 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 একজনের একটা করে বরাদ্দ আর ওটা কো ওটা দে ওটা দে আরে হাতের এটা দে ওকে শোন থাক খুশি আছিস তো তোরা হ্যাঁ এই ফোন কি সত্যি আমার আরে হ সত্যি তো দেখ সুন্দর ক্যামেরাটা আমার সবই ভালো আমি আর কাল কাইতেছি তোরনে একটা আইফোন নিমু দিস হ্যাঁ আরে না কইছিলে একজনের একটা করে বরাদ্দ ভালো না জায়গা আমার একটা দামি ফোনের শখ ছিল দামি ফোন হয়ে গেছে এখন এটা দিয়ে আমি সারা দিন খালি টিকটক করবো এই টিকটক পরে আগে শোন এই জিনিসগুলা কেমনে আসলো আরে খাতার মধ্যে ওই কলম দিয়ে আট করলো তারপরে খাতার উপরে আয় পড়লো কিন্তু এটা কেমনে সম্ভব জাদু আমার তো তাই মনে হইতাছে আরে বাদ দে আই আমরা টিকটক করি ও জানে মন হেম জানো আমি তো ফোন পাইছি হ তাও ঠিক কালকে যাবো আমি আবার আইফোন নিয়ে আইফোন তোমার আইফোন দিব নি যাই আই ট্রেন্ডিং গানে একটা টিকটক বানাই নতুন ফোন দিয়া হ্যাঁ ইয়াম 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 I want lollipop, I two lollipop, I three lollipop, I four lollipop, 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 lollipop. কি রে হাসতেছিস কে? গানটাই নষ্ট করলি। গান নষ্ট হলো কই এটা তো ভালোই টিকটক হইতাছিল এটা আরো সুন্দর হইছে সারাই আমার জন্য 20টা ভিউ বসে হবো দেখি। তোর জন্য না আমার জন্য আমার এত সুন্দর চেহারা দেখা যাই হোক আমি যাই টিয়ানের পিছনে পিছনে যাবো আমি আইফোন নিব জাগা আমার আইফোনের দরকার নেই আমি তো একটা দামি ফোন পাইছি এটাই মানা আমি অত কথা বুঝি না এই মুহূর্তে টাকা দিতে হবো মাত্র সাহেব আপনার কাছে তো আমি কই আনছিলাম 1 মাসের সময় 1 মাস তো এখনো হয় নাই তুমি ভুল কই চাইছো 3 সপ্তাহের কথা বলছো 3 সপ্তাহে 21 দিন হয় আজকে 21 দিন আছে টাকার জন্য না না আমি 1 মাসের কথাই কইছিলাম আপনি ভুল কইতেছেন আমি ভুল কই চাইছি এত কথা কই না টাকা দিবে না 2 টাকা না দাও এখন তোমার কলার ধরে নিয়ে যাও এই দাঁড়াই চটকা নিয়ে যাও আচ্ছা দাঁড়ান এই স্যার আপনি কয় টাকা পান আমি টাকা ভাই ৭৫,০০০ টাকা ৭৫,০০০ হ্যাঁ ঠিক আছে আপনার ৭৫,০০০ টাকা দিয়ে যাচ্ছি এই দিহান তুই সব কি কইতেছস বাবা তুমি চুপ থাকো বিষয়টা আমি দেখতেছি ৭৫,০০০ টাকা পাই আমি ৭৫,০০০ টাকাই দিব টাকা কোথেকে দিবি বাবা আরে মা কথা কম কম আরে চাইতাছে টাকা তুই কি আর কাগজ কলম আরে ধরে চুপ থাকো নে এই দাও। এই টাকা এলো কই থেকে এই টাকা এখানে ৭৫,০০০ টাকাই আছে আপনি ৭৫,০০০ টাকা পান না হ্যাঁ এই নেন আপনার টাকা এই টাকা নিয়ে যান। ওটা তুমি বেয়াদবি করলা কেন বেয়াদবি করছি না কি করছি সেটা টাকা বলছো কি না। আমি ছিড়িয়ে দিয়েছিলাম তোমার পোলা কিন্তু বেয়াদবি করছে আমার সাথে বেয়াদবি কথাটা করে মনে নাই। রাখো। ভালো করছে আপনি 1 মাসের সময় দিছিলেন আপনি এখন 21 দিন পরে টাকা চাইলেন আর আরে, কিভাবে দিব যান যান আপনার টাকা পয়সা আপনি এরপরে যান। আবার কোন দিকে চাইলে কান দেখাই দিয়ে দিব আই চল আইছে ছোট লোক দাদা ফালতু আব্বা তুমি চিন্তা করো না কারো কাছ থেকে আর টাকা চাইতে হবো না আরে সেটা নয় বুঝলাম কিন্তু ওই টাকা কেমনে আনলাম তো কিছুই বুঝলাম না আম্মা আব্বা তুমি যে আমার এই যে কিনা দিছিলা না এটা হলো একটা জাদুর কলম আর জাদুর খাতা কি কর এটা দিয়া যা গাই সবই হয় হ্যাঁ হ্যাঁ এটা তুই কি কইতেছস আমার মাথায় তো কিছু ঢুকতেছে না আরে আব্বা আমি জাগো দেশ ঠিকই কইছি আমার খিদা লাগছে খাইতে দাও এখন পরে কমনি আচ্ছা দিহান তাহলে আমি বাড়িতে যাই আবার পরে দেখা হবো নি আচ্ছা এত বড় সাহস ওই বেতকটার আমারই মুখের মধ্যে টাকা চেঙ্গাতে দেয় হায় হায় হুজুর আপনি কি একটা জিনিস খেয়াল করছেন ওই বইয়ের থেকে কিভাবে টাকা রাখায় আনলো এটা তো আমি বুঝি নাই হ্যাঁ ওই জিনিসটা বুঝতেই পারি নাই যে কিভাবে না ই করলো আর ৭৫,০০০ টাকা পড়লো হ্যাঁ। ওইটা যে পিলেই হোক ছলে বলে কৌশলে
ওইটা আমার আনতেই হবে। হ্যাঁ আচ্ছা কার জানা যায়? এখন কারে দিয়ে আনা যায়? ওর সাথে কে কে থাকে এটা বল। ওর সাথে থাকে হইলো এই আপনার স্নেহা, হ্যাঁ। তারপরে এই কার? সম্রাট। হ্যাঁ সম্রাট। সম্রাটের দিয়ে কাজ না। আচ্ছা দেহেটা মাথায় রইল, যে বিলে হোক ওই জিনিসটা আমার আনতে হবে। আনলি আমি আঁকামু আর টাকা আইব। টাকা টাকা টাকায় হাই টাকা। টাকায় টাকা হবে। চল যাই এখন। চলে। ওই ওই কোন দিকে গেল? হ্যাঁ ওই খাতা কলম খুবই দরকার। হ্যাঁ কয় টাকা ভাড়া? 20 টাকা। হেই রং পেন্সিলের বক্স করে গেল আমার। কিসে ভাই? হ্যাঁ ভাই কি খুঁজতেছেন? হায় আল্লাহ ভাই, ছোট ভাইয়ের জন্য একটা রং পেন্সিলের বক্স কিনছিলাম, শহরে গেছিলাম তাই আমার বছর আনতে তো পাইতাছি না। কি হবো, মনে হয় হারিয়ে গেছে। কি আর করা যাবো, যাই বাসায় যাই ছোট ভাইরা কোন মতো বুঝাই বলা লাগবো রং পেন্সিলের বক্সটা হারিয়ে গেছে, পরে এক সময় কিনা দেবনি। হ্যাঁ এটাই করেন, পরে এক সময় কিনে দিন। আমার মনে হয় রাস্তায় পড়ছে, গাড়িতে পড়ে নাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমাকে বাসা কোনে? আমাকে বাসা ওই যে ভালো কান্দি। ও ওরা তো শ্বশুর বাড়ি ওনে। শ্বশুর বাড়ি শুনে আমার চেনা লাগতেছে। ও চেনা চেনা মনে হবো, শ্বশুর বাড়ি এলাকার লোক চেনা চেনা মনে হবো না। যাই এলাকা এলাকায় বিয়া করছেন না? কার মেয়ে বিয়া করছেন? এই যে আলিম আছে না, আলিম আলিম। আমার শ্বশুর নাম আলিম। ও বিদেশ থাকতে হন না বলছে না? ভাই, হ্যাঁ। ভালো এলো শ্বশুর বাড়ি এলাকার মানুষ, তো পরিচিতি এলো। এটা কেনা? এটা আমার পোলা। ভাই না ভাই কি মাসাও? তাহলে ভাই আলহামদুলিল্লাহ। বাসায় যাওয়া করে খাওয়া দাওয়া করে যায়নি ভাই। কি কইতাছেন? আইলা আমার আনন্দ খাওয়ার দাওয়াত দিলেন ভাই আর হলো লোক ভালো, ব্যবহারটা খুব ভালো করছেন। কি আলিম ভাই মিয়া মেয়েটা খুব চিস্তে কেটে যাই হামনা। না ভাই জানি না গো ভাই, যাও করে না। ভাই আমার এই এলাকায় আইছেন, পরে না খাই গেলে ভাই চলো না ভাই, করে খাই না গো ভাই। ঘটনা হলো যে গাড়ি রাস্তায় থুয়ে যেরকম শরীর উত্তাপ বাড়ছে, গাড়ি রাস্তায় থুয়ে যান যাবো না। আমার পোলা আছে, আমার পোলা ছেলে আমি কোনো টেনশন নেই, চলেন। বাইকে থাকবো তাহলে? হ্যাঁ থাক। ও খিদাও লাগছে, তাহলে চাবি টাবি রইলো। হ্যাঁ দেখুন নিয়ে আহেন। খিদাও নাই গেছে। আল্লাহ গো। কোন মেয়ে? এই যে চলেন, এইদিকে বাসা আমার। এদিকে না? হ্যাঁ আয়েন। আমি ব্যবহার এত ভালো, আগে জানছিলাম না। বাবা গাড়িটা কি সুন্দর আছে, সুন্দর সুন্দর টাকা মেলা দেখি তো টাকা মেলা বাম। ভাই তাহলে পোলা কি মাসালে একটাই? হ্যাঁ পোলা একটাই, আল্লাহর মাল একটাই। সেই রকম ব্যবহার ভালো। হ্যাঁ ভাই একটা কথা কই, কি পেশা হয়েছে চেন, পেশা চাম করে আপনি একটু তারা। এইটা কোনো বিষয় হলো? জান রাস্তাঘাটে এই থাকে। আচ্ছা যান। আচ্ছা খারাপ হইলাম নি, আচ্ছা ব্যবহার ভালো। এরকম লোক আজকাল পাওয়া যায় না। এলাকার দামাই, এলাকার লোক আছে শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খিলাবো, কি সুন্দর চিন্তা ভাবনা। ব্যবহার কত সুন্দর। ও ভাই হলো নাকি? লোকটা অনেক খারাপ হয়েছে বাবা, তাড়াতাড়ি অর্ডার পোলা ব্যাপার কি? ও ভাই আহেন না কে? কথা কয় না কে? ভাই ও ভাই হ্যাঁ সর্বনাশ, এটা ভাগছে। আমার ওঠো, ওঠো তো আমার আছে। আমার ওঠো, আমার ওঠো। হায় হায়, আমার মাথায় বাড়ি, আমার ওঠো আমার ভাগছে, ওরা বাপ পোলা। আমি কি করি? এলাকার মেম্বার একজনের কাছে বিচার দিতে লাগবো। আমার ওঠো, আরে আমার কত কষ্ট ওঠে গেছি। কোন পেয়ে যাবো আমি? কোন পেয়ে যাবো? না কিনা কিনা লাগছে, কি করি যে দোকান থেকে একটা চিপস খেয়ে যাই। চিপস খাওয়া লাগবে নি আমার দোকান থেকে, আমি তো এই নেই খাইতে পারি আকাই আকাই। হ্যাঁ রান পটে কি রে বুঝলাম না, আকাশ মিশে যাইতেছস
তা আসো না কি হয়েছে? দোস্ত তুই এনে হ্যাঁ। তোর খেয়াল করি নাই, আসলে হয়েছে কি আমার মনটা ভালো নাই। কে? ওই ছোট ভাইয়ের জন্য একটা রং পেন্সিলের বক্স কিনছিলাম, শহরে গেছিলাম কিনে আনতে চাচ্ছিলাম, এখন ওইটা হারিয়ে গেছে, আর পাইতাছি না। এখন আমি ছোট ভাইয়ের যে কি জবাব দিমু, ও তো আর পচায় বসে রয়েছে। এই ব্যাপার আমি তোর জন্য সমাধান করে দিতেছি। তুই সমাধান করবি? হ্যাঁ এ কিভাবে? দাঁড়া যাইতেছি তোরে কিভাবে। হ্যাঁ 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 এই নে। এই রং পেন্সিলের বক্স, এ তোরা কেমনে করলি? আরে আমি করছি, তোরা বুঝতে হবে না। খুশি হয়েছিস তো এবার? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। এই দোস্ত তাহলে আমি যাই। আর যাই মানে থাক। আরে না, ছোট ভাইটা আমার জন্য পচা বসে রয়েছে, ওরে যাই এটা দিন অনেক খুশি হবো। বুঝলি যা। আরে আরে কান্না করিস না। এই যে, তোর আমার কাছে দিয়ানের কাছে নিয়ে লিখি লিখে দিয়ান কি আমার সমস্যার সমাধান করতে পারবো? শোন, দিহান তো সব সমস্যার সমাধান করে দিব নাকি রে দিহান? শোন, এই যে, ভাই গো। তোরা তো জানোসই আমার মা বাপ নাই, ছোটবেলা থেকে কেরাম দাদার বাড়িতে আমি বড় হয়েছি, তারাই আমার মানুষ করছে। আর ছাগল আমার হাত থেকে হারাই গেছে, আমি খুঁজে পাইতেছি না। এই ছাগল যদি আমি না পাই তাহলে তো আমার মায়ের হারাইব। এই ব্যাপার। হ্যাঁ রে, এটা কোনো কাহিনী হলো। তোর ছাগল আমি পাওয়াই দিয়ে যাচ্ছি, রাখ। তুই কোথেকে পাওয়াই দিবি? হ্যাঁ, তুই কি আমার ছাগল নিয়ে রাখছো নাকি যে তুই পাওয়াই দিবি? আরে আমি পাই নাই, তবে তোর ছাগল আমি তোরে দিমু। এত কথা কসকে, চুপ করে থাকতো। ওই বয় তোরা। ওই আমার ছাগল হারাইছে আর তুই এনে এই যে খাতার কলম নিয়ে বইছ। আরে চুপ। আরে দেখো কি করে। আরে আরে এই সেটাই তো আমার ছাগল, এই যে রে সেটাই না, একদম সেম টু এটাই। সেম। হ্যাঁ, রে, রে। ওই দিয়ান বুঝলাম না, তুই এই কাগজের ভিতর থেকে আমার ছাগল বার করছ? হ্যাঁ আরে তুই এবার পাইছিস তো? হ্যাঁ খুশি এবার? হ্যাঁ। এবার দাঁতে ওই দিহান ওরে তো খুশি করলে এখন আবার একটা চিপস খাওয়া, তখন শুধু একটা পুতুল দিছ। ওই আমি আচ্ছা। চিপস খাবো। আচ্ছা, খাওয়াই যাচ্ছি, খাওয়াই মেরিডিয়াম চিপস। আচ্ছা মেরিডিয়ান চিপস খাই যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই যে ধর। আমি ফ্রি। ধর 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 ধর। হ্যাঁ মজা করে খামো রে। হ্যাঁ নে 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 নে। ওই তো রেখে খেতে তো আমার দে। ওই একটা নে। আচ্ছা একটা তো নিতেছি। ধর তুই তুই বাদ। হল্লা বাত তুই। দিহান কাম দেখরা রে তাই তো। আসলে কি ব্যাপার? কি আপনি? আর কই না বাবা, এলাকায় আমি টিপ নিয়ে আইছি। একজন আমারে কয় কি কয় আপনার চেনা চেনা লাগে, আপনি আমাকে বাড়ি করে কইছি ভালো কাজে কয় আপনি বসবাড়ি দেশের লোক। আমার বাচ্চা দাওয়াত কিলে আমার নিয়ে যাওয়ার কথা কয়ে আমার অটোটা চুরি করে নিয়ে গেছে ওরা বাপ পোলায়। বড় চুরি করে নিয়ে গেছে? কোন কি? আমি কিস্তি দিলে অটো কিনছি বাবা, আমি আর বাচ্চা যাবো কিভাবে করে, কিস্তি হলাম আমি কিস্তিটা দিলে চলবে না। ধর। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি আপনার অটো আনার ব্যবস্থা করছি। আপনি কি মামলা টামলা করবেন নাকি? আমি মামলা দিয়ে ভয় পাই। আরে মামলা টামলা কিছু তাহলে সেটা তো অটো আঁকাইলে। এই দে। এই তো পাইছি, এই তো আমার শ্বশুরের লোক তো। মারবেন ভাই, অবশ্যই মারবেন। আমি তো জানি না। ওই খাতা নিয়ে আয়। এটাই জাদুর কলম, আবার অড় আঁকাই চড় হয়ে গেল গা। হ্যাঁ, এই কলম সেবা করে ওই কামার নিতেই হবো। আমার মাফ করে দাও। মাপ তোর মাপ তো করমু, এমন মাপ করমু তোরে বুঝি। এই আর কোন আমার কাছে নাই। হ্যাঁ মার মানে কি করব? ডাক্তার দিয়ে আনুন, তারপরে মারেন, ভালো করে মারেন। তোরে টাকা দিমু। দিহান হইছে? ওই তুই না ওই যে মোড়া স্যারের কাছে
হ্যাঁ ভাই কই মোটরসাইকেল কই আর কলমে বা কই? এই কি কর ওই তো যাইতাছে ওই ধর রে ধর ধর ধর। আমার কাছে ভালো লাগতেছে না। বাবা জীবনে শিক্ষা হয়ে গেছে বাবা আমার আজ কানে ধরলাম আর শুনে মনে করবো না বাবা দুলাই ভাই তো নেই এই পোলাটা তো সারাদিন কই কই ঘোরাঘুরি করে আর কোনে খুঁজবো আমি? দিহান, এ দিহান। চোর হ্যাঁ এই যে চোর হ্যাঁ আজ থেকে আমি কোটিপতি, কোটি কোটি টাকা বানাবো আমি। হ্যাঁ, ওই আর এক কথা, কিভাবে কি সিস্টেম বানানো গে এটা তোমার জানা নাই, খালি দেখলি হয় হ্যাঁ লিখলি হয় বাস হয়েছে। দেখছি সামনাসামনি ইয়া বড়টা এই যে শালার ভাই কি ধরে এই বেটা আমার পেন্সিল আমার এই কলম নিয়ে আইছেন আমার কলম দে এই নাও, কে কলম তোমার? এটা আমার কলম তোমার কলম লেখা আছে, তোমার কলম। লে আছে মানে এই যে ও আমার কাছে কয় ভাই আমার কলম দে। কোন শুম এই আমরা সাক্ষী আছি। এই যে আমরা এই খাতের মধ্যে এই কলম দিয়া তুই কলম তুই কোন থেকে আনছা? হ্যাঁ তো জানি পড়ে আসা আমার জিনিস দেওয়া নাই, দাও তোমরা দাও। এই জানি আমার হাতের থেকে নিয়ে আইছে একটা থাবড় দিমু শালার পাশে ভাই আপনি পুরো মান দেন প্রমাণ দিমু মানে তুই প্রমাণ দে যারা তুই তুই পাইছস আমি পাইছি রাস্তা তুই প্রমাণ দে এখন কি ভালো লাগে এখন এটা আমার হাতে আমাদের গাছ ছিল এটার কোনো প্রমাণ আছে কোনো লে আছে নাই এটা আমার হ্যাঁ এখন না আমার কই। কি করবার নাই? না বাস ফাসালি কলমটা দিয়ে দে, টানালি। আরে ওই ওরে দে দাঁড়া এই ডাকাইলাম ওর হাতে বান্ধা দিলাম কেমন লাগে আমি নেবান ছিল একটু করে বাবা বান্ধা ছেড়ে দেবো পরে নিয়ে গেলে রাখবেন না, আমি ছাড়াই দিয়ে যাও। আমি আর তোমার এই কলম চাই না, ছাড়াই দিয়ে যাও। আমি এমনি রে আমি খেয়াল করতে খাবো এই দিহান, এই, কাঁদতেছে কে? কারণে কি করবো আমার এই কলম এই যে মুট্টু চুরি করে হেরে দিছে আমরা চাইছি দিকে আর কইছে না এটা স্বীকার করে না পরে বান্ধা তুইছে আমাকে মারবার নিছে। ও, খুব ভালো হইছে। হ্যাঁ। আর বান্দাই থাক। এই তুই সারাদিন এনে গুল্লে কামাবো, বাড়ি যাওয়ার লাগবো না? আব্বা চলো বাড়ি যাই। হ্যাঁ? না 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 না, আপনি কোটা টাকা পাইতেন তার জন্য আমারে কি অপমানটা করলেন? এখন আবার আমার পুলার কলম চুরি করছে, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আব্বা এলে নে থাক এনে শিয়াল কুত্তা এনে খাই বলি ভালো বলি নাও একটা কাম করা হাবি, কাম ধরে কর, জীবনে আর সুদীর ব্যবসা করবেন না। আচ্ছা কবি আচ্ছা ছাড়ালি আমি কান নরম কে দিয়া হ্যাঁ? আচ্ছা এই খুলে দে, আমনের কান ধরে ধরে নাহলে কিন্তু আবার বানবো। নইলে আবার কিছু। আর সুদীর ব্যবসা করুন না, আর কোনোদিন সুদের ব্যবসা করুম না, মানুষের কোনো জিনিস নিব না। মানুষের কোনো জিনিস নিব না। আচ্ছা এরকম করতে করতে যান যা দাম। একদম ঠিক আছে পুরা বয়সের লোক কত? আব্বা চলো বাড়িতে যাইগা হ্যাঁ দিহান চল আজকে তোদের বাড়িতে যামু। তুই শুধু আঁকাবি আর আমরা শুধু খামু বইসা বইসা। ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ এই জাদুর কলম এই কলমটা যদি পেতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্টস করবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ